ভয়াবহ আগুনের ঘটনায় দিনভরই উত্তেজনা বিরাজ করছে সচিবালয় এলাকায়। বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল বেশ কয়েক ঘন্টা। বন্ধ ছিল বেশিরভাগ মন্ত্রণালয়ের কাজ। সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন ভয়াবহ আগুনের ঘটনাকে রহস্যজনক বলছেন কর্মকর্তা ও কর্মচারীরা। আগের দিন ছিল বড়দিনের ছুটি, বৃহস্পতিবার যেতে হবে কর্মস্থলে, কিন্তু ঘুম থেকে উঠেই দেখেন দাউ দাউ করে জ্বলছে সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৬ষ্ঠ থেকে ৯ম তলার প্রতিটি ফ্লোর। আগুনের খবর পেয়ে ভোরেই ছুটে আসেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। তখনও বুঝে উঠতে পারেননি সচিবালয়ের মতো সুরক্ষিত একটি জায়গার ভবনে কিভাবে লাগলো এত বড় আগুন। আগুন লাগার পরপরই একটি ফ্লোরের দুটি ভিন্ন জায়গায় আগুন জ্বলতে দেখা যায়, যা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। এরকম নিরাপত্তা বেষ্টনী যে জায়গায় থাকে ওই জায়গায় এরকম আগুন, এটা আসলে একটা সবার জন্যই দুঃখজনক এবং হতাশার। আমার মনে হয় বাইরের লোক অনেক ঢোকে, এখন সচিবালয়ের কোনো নিরাপত্তা নেই। আমাদের নিরাপত্তা নিয়ে আমরা অনেক ভুগতেছি। সবচেয়ে বড় প্রশাসন সচিবালয়, এইখানে এরকম একটা ঘটনা সম্পূর্ণ অপ্রত্যাশিত, প্রত্যাশাই করা যায় না। ফায়ার সার্ভিসের ৬ ঘন্টার চেষ্টায় ৮টা ৫ মিনিটে যখন আগুন নিয়ন্ত্রণে আসে, তখন ভেতরে ঢুকতে চেষ্টা করেন কর্মকর্তা কর্মচারীরা। তাদের প্রবেশে সকাল ৯টার দিকে খুলে দেয়া হয় ৫ নম্বর গেট। উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে একে একে সচিবালয়ে প্রবেশ করেন কর্মকর্তা কর্মচারীরা। মোবাইলটা করছি আর দেখেছি ৭ নম্বর ভবনে আগুন, তখন তাড়াতাড়ি যে দূরে যাইছি, এখন ঢুকতে তো না, গাড়ি তো সরাইতে পারেন। অফিস বন্ধ ছিল, সেক্ষেত্রে আমরা এ ব্যাপারে কিছু বলতে পারবো না। ক্লিয়ার বোঝা যাচ্ছে না, আসলে ভিতরে গেলে বোঝা যাবে যে আসলে কোন ফ্লোরটা কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখান থেকে যে সবই আমাদের পুড়ে গেছে, এখান থেকে যে উপদেশ আমাদের দেখা যায় সবই আপনার পুড়ে গেছে। বেলা বাড়ার সাথে সাথে কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি বাড়তে থাকে উৎসুক জনতার ভিড়। কেউ বলছেন নাশকতা, কেউ বলছেন আওয়ামী লীগ সরকারের অনিয়ম ঢাকতে পরিকল্পিতভাবে পোড়ানো হয়েছে নথি। সঠিকভাবে তদন্ত করবে রাষ্ট্র, তখন বোঝা যাবে যে আসলে এটা যদি কেউ ষড়যন্ত্র করে থাকে তাও সেটাও আসবে, আর যদি কোনো শর্ট সার্কিট বাইরে থাকে সেটাও আসবে। সবগুলো বাতি কিন্তু অফ করেই বের হয়, যেতে কোনো আছে কিনা, কিন্তু কিভাবে কি হলো সেটা নিজেই বলতে পারতেছি না। কিভাবে আগুন লাগছে সেটা তদন্ত করলে তারাই বলতে পারবে। কর্মকর্তা কর্মচারীরা ভেতরে প্রবেশ করলেও পুরো সচিবালয় ছিল বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, ফলে বেশিরভাগ মন্ত্রণালয়েই হয়নি নিয়মিত কার্যক্রম। দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ের মতো একটি জায়গায় এত বড় একটি আগুনের ঘটনা, সেটি কিভাবে লেগেছে কিংবা অন্য কোনো কারণ আছে কিনা সেটি হয়তো তদন্তে বেরিয়ে আসবে, কিন্তু এই আগুনের ঘটনা এই সরকারের জন্য বড় একটি ধাক্কা মনে করছেন সংশ্লিষ্টরা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।